কি গো তুমি মাথা ঠুকলে কেন মাথা ঠুকো? কারণ সিং বেরিয়ে যায় বলে। কি সিং বেরিয়ে যায় বলে? কই আমার তো বেরোয় না, আমি কত ঠুকি। মানে পাগল আছেন তাই জন্য। রাম রাম বন্ধুরা, আমি দেবাশিস। আবার একটা নতুন দিনের শুভেচ্ছা সকলকে, আর ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো লেটস স্টার্টেড। তুমি গেম খেলছো? কি গেম? হ্যাঁ আমি গাড়ির গেম খেলছি গো। কি গেম? গাড়ির গেম। কি নাম কি গাড়ি গেমটার নাম কি? গাড়ি গেমের নাম জানি না, ফ্রি ফায়ার মানে। তুমি কি কি জানো? কিচ্ছু জানি না। গালাগালি জানো? না ভদ্র? আমি গাড়ি পারি না। ও মাই গড, আমি কিছুই পারি না। কই কি কি খেলছো দেখি গেমটা? কিন্তু ডক্টর ড্রাইভিং খেলছে। সো বন্ধুরা, স্পেশাল কিছু করতে গেলে সেটা নিজেকেই আগে করতে হবে, আর নিজেকেই সেই প্রস্তুতি নিতে হবে। তো চলো, আজকে প্রথম চলে গেলাম আমি মাংসর দোকানে। তো ফাইনালি নিয়ে নিলাম চিকেনটা। তো নেওয়ার পর চলে গেলাম ডাইরেক্ট একদম বাজার। সো বাজারে কিছু কাঁচা আনাজ নেওয়ার ছিল, তো সেগুলো নেওয়ার পর চলে গেলাম একটা তরমুজ কাকার কাছে। সেখান থেকে নিয়ে নিলাম একটা বড় সাইজের তরমুজ, দেখলাম সুন্দর লাল হয়ে আছে একদম। তারপর চলে গেলাম আলু পেঁয়াজওয়ালার কাছে, তো সেখান থেকে নিলাম আলু পেঁয়াজ। তারপর ওটাকে নিয়ে ভাই প্রচণ্ড গরম বাজারে, আর মানে কি বলবো, মানে সূর্যমামা একদম ডিরেক্টলি বুকে এসে চুমু দিচ্ছে ভাই, কি বলবো আর। তারপর দেন নিয়ে নিলাম ফুল, কারণ আজকে ছিল শনিবার। তো দেন নিয়ে নিলাম ফুল, কারণ পুজো করতে হবে বাড়িতে। দেন চলে এলাম মেলায় বাড়ির সামনে। তো মাকে প্রণাম করে একদম ডিরেক্টলি চলে যাচ্ছি আমি বাড়ির পথে। তো ফাইনালি এই দেখতেই পাচ্ছ, রাস্তাও সেরকম ভিড় নেই, কারণ গরমটা সেই লেভেলেরই পড়েছে। আর গরম তো হবেই, অত ভেবে লাভ নেই। স্বপ্ন পূরণ করতে গেলে সব গরম টরম অনেক কিছু আসবে, তার বিনিময়ে আমাকে কাজ করে যেতে হবে। দেন তারপরে চলে গেলাম দোকানে, আর ভাইকে দিয়ে দিলাম বাজারগুলো। ফাইনালি ও নিয়ে চলে গেল সমস্ত বাজার, আর আমি বসলাম একটু ঠান্ডা হওয়ায়, কারণ প্রচণ্ড ভাই একদম ঘামিয়ে দিয়েছে ভাই গরমে। দেন তারপর চলো বাড়িতে এসে চান টান করে দেখলাম রান্না হয়ে গেছে প্রায়, চিকেন আর সমস্ত ভাজাভুজি এগুলো রান্না করেছে আজকে। তারপর চলো এবার লাঞ্চে বসে যাওয়া যাক। তারপর মামা মামি ডিরেক্ট চলে এসছে, আর এই যে ঠাকুমা বসে পড়েছে লাঞ্চে। তারপর বোন এই যে বসে খাচ্ছে আর প্রচুর বকছে, তো ওর সাথে কথা বলে নিলাম একটু, মানে কি বলবো, ওকে রাগাতে হেভি লাগে। দেন তারপর দেখছি একটা কোকাকোলা, তো এটাকে ভাই খাওয়ার পর তো কাটতেই হবে, আর তার আগেই আমি কেটে ফেললাম খুব গরম বলে। আর বিকালে ভাই দিদা দাদু চলে যাচ্ছে বাড়িতে। সত্যি কথা বলতে যখন ছোট ছিলাম তখন একটা জিনিস খুব হতো, দিদা দাদু যাই হোক মানে লুকিয়ে হাতে 100 টাকা 500 টাকা দিয়ে যেত। কিন্তু এটা তখন ছোট ছিলাম বলে তখন এগুলো এখন খুব মিস করি, কারণ এখন যত বড় হচ্ছি নিজের একটা লজ্জা বোধ হচ্ছে, আর তার সাথে হচ্ছে দিদা দাদুরও বয়স হচ্ছে সেই মতো, আর সেটা হয় না। কিন্তু ভাই সেই দিনগুলো সেই ছিল ভাই, সেই ছিল। তারপর ফাইনালি চলে এলাম দোকানে, কারণ দোকানে ছিল একটা দিদার জন্য একটা টুল রেডি করেছিলাম, তো সেইটা দিদাকে দিয়ে দেবো। তো ফাইনালি যাচ্ছি। তারপর ভাইকে বলেছি যে আজকে দোকান থেকে এসে একটু বেরোবো, কিছু শ্যুট আর কিছু ভিডিও করার আছে বাইরে। তো ফাইনালি দিদা দাদু মামা মামি আসছে টোটোয় করে। তো দেন ওদেরকে টুলটা দেওয়ার পর আমি ফাইনালি চলে এলাম, ভাইকে সাইকেল দিয়ে আর আমি বাইক নিয়ে চলে আসছি আমাদের এইদিকে একটু খালপাড়ের দিকে ঘোরার জন্য। ভাই দারুণ লাগছে, কারণ বিকালে এত সুন্দর হাওয়া দিচ্ছে বলে বোঝানো যাবে না। দেন ভাই আসছে পিছনে সাইকেল নিয়ে, আর আমি আমার প্রোকে নিয়ে যাচ্ছি। তারপর ভাই সেই মজা। তারপর কিছু শ্যুট আছে, তো সেগুলো কমপ্লিট করব। তো এখানে দাঁড়ালাম ভাই, আগে হাওয়াটা খাই তারপর তো শ্যুটটা করব। এত সুন্দর হাওয়া, আর ভাই গরমে তো একদম বাড়িতে পকোড়া হয়ে যাচ্ছিলাম আমরা। তারপর চলো রাকেশও চলে এলো। দেন তিনজনে মিলে ছোট করে শ্যুট হলো, গল্প হলো, আড্ডা হলো। তারপর চলে এলাম আড্ডাতে আমরা পকোড়া আর তার সাথে গরম গরম চা। তো ফার্স্ট আমরা নিয়ে নিলাম হচ্ছে ক্যাপসিকামের চপ, আর এইখানে ক্যাপসিকামের চপটা ফেভারিট ভাই, দারুণ লাগে। তো নিয়ে নিলাম ক্যাপসিকামের চপ, খুব গরম তাই জন্য বললাম খা, কিন্তু ওরা খেতে পারছে না। আর তারপর রাকেশ আমাকে বলছে তুই আগে খেয়ে দেখা তারপর তো আমি খাবো, ঠিক আছে। তারপর দেন চলো আমাদের তো ছোট করে ক্যাপসিকাম চপ খাওয়া হলো। দেন তারপর চা নিয়ে চলে এলাম। গরম হোক আর যাই হোক ভাই, চাটা ভাই আলাদাই শান্তি। তারপর ভাই চাটা খাওয়ার পর চলো এবার চলে যাই ডিরেক্টলি বাড়িতে। তো বাড়িতে এসে দেখি ভাই তো পড়তে বসেছে, আর ফ্রিজে কী আছে আমি খুঁজছি, কী খাওয়া যায় কী খাওয়া যায় গরমে। তো ফাইনালি একটা থামস আপ ছিল, তো চলো থামস আপটাই একদম কুলভাবে খাওয়া যাক। আর ঠান্ডা ঠান্ডার মধ্যে খেতে হবে, ফ্রিজ থেকে ডিরেক্টলি বার করেছি। তার আগে একটু ঘাঁটিয়ে নিচ্ছিলাম দেখি কি হয়, মানে বেশি অত্যাচার করলে যা হয়। এখন আর খুলতে পারছি না, অনেক ঘাঁটিয়েছি, এই হচ্ছে ব্যাপার। চলো আমি ইচ্ছা করে করছিলাম দেখি কি হয়। দেন তারপর দেখতে পাচ্ছি যে এটা পুরো একদম ফ্লু হয়ে বেরিয়ে আসছে। তো একটু ওয়েট করে গেলাম। চলো গরমে আর কি করব, থামস আপটা খাই। সো আমি গরমে থামস আপ খাই। এই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা বাই বাই।